আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামের বাণী 111-এ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের জীবনকে নূরে ভরে দিন, ঈমানকে মজবুত করুন এবং পরিবারে শান্তি দান করুন। আমিন। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবেগপূর্ণ এবং বাস্তবধর্মী। কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হাজারো বোনের হৃদয়ের প্রশ্ন, আবার অনেক ভাইদের জন্য একটি আত্মসমালোচনার বিষয়। আজকের আলোচনার বিষয়, কিভাবে বুঝবেন একজন স্বামী সত্যি নেককার ও চরিত্রবান। বর্তমান সময়ে অনেক মানুষ বাহ্যিক সৌন্দর্য, টাকা পয়সা বা চাকরি দেখে জীবনসঙ্গী নির্বাচন করে, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে একজন মানুষের আসল সৌন্দর্য তার ঈমান, চরিত্র ও আচরণে। কারণ সুন্দর চেহারা একদিন ম্লান হয়ে যাবে, ধন সম্পদও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একজন নেককার মানুষের চরিত্র দুনিয়া ও আখিরাত উভয় জায়গায় শান্তি এনে দেয়। প্রিয় দর্শক, আপনি হয়তো এমন অনেক সংসার দেখেছেন যেখানে প্রচুর টাকা আছে, বড় বাড়ি আছে, কিন্তু শান্তি নেই। আবার এমন অনেক পরিবার আছে যেখানে হয়তো অর্থ কম, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, সম্মান ও আল্লাহর ভয় থাকার কারণে সেই ঘরটা জান্নাতের টুকরোর মতো হয়ে যায়। আর এই শান্তির মূল কারণ হচ্ছে একজন নেককার, চরিত্রবান স্বামী। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন একজন স্বামী সত্যিই আল্লাহভীরু ও চরিত্রবান কিনা। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকের কথাগুলো হয়তো আপনার জীবন, সংসার এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম হলো সুন্দর চরিত্রের ধর্ম। একজন মানুষ কত বড় আলেম বা ধনী সেটা নয়, বরং সে তার স্ত্রীর সাথে কেমন আচরণ করে সেটাই ইসলামের সবচেয়ে বড় পরিচয়গুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। ভাবুন তো, একজন মানুষের ভালো হওয়ার সবচেয়ে বড় পরিচয় কি? তার স্ত্রীর সাথে আচরণ। অনেক পুরুষ বাইরে খুব ভালো মানুষ হিসেবে পরিচিত থাকে, সবাই তাকে সম্মান করে, কিন্তু ঘরের ভিতরে যদি সে স্ত্রীর সাথে রূঢ় আচরণ করে, অপমান করে, কষ্ট দেয়, তাহলে ইসলামের দৃষ্টিতে সে প্রকৃত উত্তম মানুষ নয়। একজন নেককার স্বামী কখনো স্ত্রীর দুর্বলতা নিয়ে হাসাহাসি করে না। সে স্ত্রীর ভুল হলে সুন্দরভাবে বুঝিয়ে বলে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, কারণ সে জানে আল্লাহ সবকিছু দেখছেন। প্রিয় দর্শক, আজকের যুগে অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু চরিত্রের অভাবে। মোবাইলের গোপন সম্পর্ক, মিথ্যা কথা, প্রতারণা, পরনারীর প্রতি আসক্তি, এগুলো সংসারের শান্তি ধ্বংস করে দেয়। কিন্তু একজন সত্যিকারের ঈমানদার স্বামী নিজের চোখ, মন ও চরিত্রকে হেফাজত করে। সে জানে তার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটি আমানত। আরেকটি বড় লক্ষণ হলো একজন নেককার স্বামী তার পরিবারকে দ্বীনের পথে রাখার চেষ্টা করে। সে শুধু নিজে নামাজ পড়ে না, বরং স্ত্রী ও সন্তানদেরও আল্লাহর পথে চলতে উৎসাহ দেয়। কারণ একজন প্রকৃত মুমিন চায় তার পরিবারও জান্নাতে তার সঙ্গী হোক। প্রিয় ভাই, যদি আপনি বিবাহিত হন, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেন? তার কষ্ট। একজন নেককার স্বামী, নামাজ ও দ্বীনের প্রতি যত্নশীল। প্রিয় দর্শক, একজন মানুষের চরিত্র বোঝার সবচেয়ে বড় উপায় হলো তার আল্লাহর সাথে সম্পর্ক কেমন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনো তার স্ত্রীকে জুলুম করতে পারে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে সে অন্তত জানে একদিন তাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বর্তমান সময়ে অনেক পুরুষ আছে যারা বাইরে খুব স্মার্ট, খুব শিক্ষিত, অনেক টাকা উপার্জন করে, কিন্তু তার জীবনে নামাজ নেই, কুরআন নেই, আল্লাহর ভয় নেই। এমন মানুষ হয়তো কিছুদিন ভালো অভিনয় করতে পারে, কিন্তু দীর্ঘ সময় একজন নারীর হক ঠিকভাবে আদায় করা তার পক্ষে কঠিন হয়ে যায়। একজন নেককার স্বামী ফজরের সময় স্ত্রীকে ভালোবেসে ডেকে বলবে, চলো নামাজ পড়ি। সে কখনো স্ত্রীকে গুনাহের দিকে ঠেলে দিবে না, বরং দ্বীনের পথে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ।
যে স্বামী নিজের দিনকে গুরুত্ব দেয় সে পরিবারের দিনকেও গুরুত্ব দিবে। কারণ একজন প্রকৃত মুমিন শুধু দুনিয়ার সুখ চায় না, সে আখিরাতের সফলতাও চায়। প্রিয় বোন, যদি কোনো পুরুষ আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, হারাম থেকে দূরে থাকতে সাহায্য করে, ইসলামের পথে চলতে উৎসাহ দেয়, তাহলে বুঝবেন সে শুধু আপনাকে ভালোবাসে না, সে আপনার আখিরাতকেও ভালোবাসে। আজ অনেক সম্পর্ক শুধু দুনিয়াবি ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে, তাই সামান্য ঝগড়া হলেই ভেঙে যায়। কিন্তু যে সংসারের ভিত্তি আল্লাহ ভীতি ও তাকওয়ার উপর তৈরি হয়, সেই সংসারে আল্লাহ বরকত দান করেন। একজন নেককার স্বামী কখনো স্ত্রীকে নামাজ ছেড়ে দিতে উৎসাহ দেয় না, বরং স্ত্রী যদি কখনো দুর্বল হয়ে পড়ে তখন সে ধৈর্য নিয়ে তাকে দিনের পথে ফিরিয়ে আনার চেষ্টা করে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেক পুরুষ বাইরে ইসলামিক কথা বলে কিন্তু ঘরে এসে রাগারাগি করে, স্ত্রীকে অপমান করে। মনে রাখবেন, শুধু দাড়ি বা ইসলামিক পোশাক কাউকে নেককার বানায় না। আসল নেককার সেই যার চরিত্রে ইসলাম প্রকাশ পায়। 2. একজন নেককার স্বামী স্ত্রীর সাথে নম্র ভাষায় কথা বলে। প্রিয় দর্শক, মানুষের আসল চরিত্র তার কথার মাধ্যমে প্রকাশ পায়। একজন ভালো স্বামী কখনো স্ত্রীর সাথে কটু ভাষায় কথা বলে না, কারণ ইসলাম আমাদের শিখিয়েছে সুন্দর কথা বলাও একটি ইবাদত। আজ অনেক স্ত্রী বাহিরের মানুষের কাছে সম্মান পায়, কিন্তু নিজের স্বামীর কাছ থেকেই সবচেয়ে বেশি কষ্ট পায়। কেউ গালাগালি করে, কেউ অপমান করে, কেউ সবসময় রাগ দেখায়। এগুলো একজন মুমিনের চরিত্র হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেননি। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। একজন নেককার স্বামী জানে স্ত্রী কোনো চাকর নয়, বরং আল্লাহর দেওয়া একটি আমানত। তাই সে স্ত্রীর সাথে সম্মানের সাথে কথা বলে, ভুল হলে শান্তভাবে বুঝিয়ে বলে, স্ত্রীর মন খারাপ থাকলে তার পাশে দাঁড়ায়। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনার স্ত্রী হয়তো সারাদিন সংসারের কাজ করে ক্লান্ত। একটি সুন্দর কথা তার সমস্ত কষ্ট দূর করে দিতে পারে, আবার একটি অপমানজনক কথাই তার হৃদয় ভেঙে দিতে পারে। বর্তমানে অনেক সংসার শুধু কথার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে না, সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে, অন্যের সামনে অপমান করে। এগুলো ইসলামের শিক্ষা নয়। একজন নেককার স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করে, কারণ সে জানে কিয়ামতের দিন প্রতিটি কথার হিসাব দিতে হবে। প্রিয় বোন, যদি কোনো পুরুষ রাগের মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আপনার সম্মান বজায় রাখে, আপনার সাথে নম্রভাবে কথা বলে, তাহলে বুঝবেন তার ভিতরে ঈমান আছে। 4. একজন নেককার স্বামী পরিবারের দায়িত্ব পালন করে। প্রিয় দর্শক, ইসলাম পুরুষকে পরিবারের অভিভাবক বানিয়েছে। এর মানে এই নয় যে সে অত্যাচার করবে, বরং এর মানে হল সে পরিবারের নিরাপত্তা, সুখ ও দায়িত্ব বহন করবে। একজন ভালো স্বামী শুধু টাকা উপার্জন করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সে স্ত্রীর মানসিক অবস্থাও বুঝার চেষ্টা করে, স্ত্রীর কষ্ট, দুঃখ, ভয় এসব অনুভব করার চেষ্টা করে। আজ অনেক পুরুষ আছে যারা বাইরে বন্ধুদের জন্য সবকিছু করতে পারে, কিন্তু নিজের স্ত্রীর সামান্য প্রয়োজনও বুঝতে চায় না। এটি নেককার মানুষের গুণ নয়। একজন নেককার স্বামী পরিবারের জন্য হালাল উপার্জন করে। সে চায় তার সন্তানের শরীরে হারাম খাদ্য না যাক, কারণ হারাম উপার্জন সংসারের শান্তি ধ্বংস করে দেয়। সে সন্তানদের সময় দেয়, স্ত্রীর কথা মন দিয়ে শোনে, প্রয়োজনে সংসারের কাজেও সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিবারের কাজে সাহায্য করতেন। সুবহানাল্লাহ! যিনি ছিলেন সমগ্র বিশ্বের নেতা, তিনিও পরিবারের কাজে সাহায্য করেছেন। তাহলে আজ কিছু পুরুষ কেন মনে করে স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করা দুর্বলতা? প্রিয় ভাই, স্ত্রীকে সময় দিন, তার অনুভূতি বুঝুন, কারণ একজন নারীর হৃদয় টাকা দিয়ে নয়, ভালোবাসা ও সম্মান দিয়ে জয় করা যায়। 5. একজন নেককার স্বামী মিথ্যা ও প্রতারণা থেকে দূরে থাকে। প্রিয় দর্শক, মিথ্যা একটি ভয়ঙ্কর অভ্যাস। একজন মানুষ নামাজ পড়লেও যদি তার চরিত্রে মিথ্যা ও প্রতারণা থাকে, তাহলে সেই ঈমান দুর্বল হয়ে যায়। একজন নেককার স্বামী কখনো স্ত্রীর সাথে প্রতারণা করে না,
সে তার কথায় ও কাজে সত্যবাদী হয়। বর্তমানে অনেক পুরুষ বিয়ের আগে নিজেকে ভালো মানুষ হিসেবে দেখায়, কিন্তু বিয়ের পর আসল চরিত্র প্রকাশ পায়। কারো গোপন সম্পর্ক থাকে, কেউ আর্থিক বিষয়ে মিথ্যা বলে, কেউ স্ত্রীর বিশ্বাস ভেঙে দেয়। মনে রাখবেন, বিশ্বাস একবার ভেঙে গেলে তা আবার আগের মতো করা খুব কঠিন। একজন চরিত্রবান স্বামী ভুল করলে স্বীকার করে, ক্ষমা চায়, কারণ সে অহংকারী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির পথে নিয়ে যায়, আর নেকি জান্নাতের পথে নিয়ে যায়। প্রিয় বোন, যদি কোনো পুরুষ সবসময় মিথ্যা বলে, কথা লুকায়, মোবাইল গোপন রাখে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে সতর্ক হন। আর যদি কোনো পুরুষ সত্যবাদী হয়, আমানতদার হয় এবং আপনার বিশ্বাসের মর্যাদা রাখে, তাহলে বুঝবেন সে একজন উত্তম চরিত্রবান মানুষ। 6. একজন নেককার স্বামী স্ত্রীর সম্মান রক্ষা করে। প্রিয় দর্শক, একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিসগুলোর একটি হল তার সম্মান। একজন ভালো স্বামী কখনো নিজের স্ত্রীর সম্মান নষ্ট করে না। সে স্ত্রীর ভুল ত্রুটি অন্যের সামনে প্রকাশ করে না, অপমান করে না এবং তুচ্ছতাচ্ছিল্যও করে না। আজকের সমাজে আমরা প্রায়ই দেখি অনেক পুরুষ বন্ধুদের আড্ডায় বা আত্মীয়দের সামনে নিজের স্ত্রীকে নিয়ে হাসাহাসি করে। কেউ স্ত্রীর রান্না নিয়ে অপমান করে, কেউ তার চেহারা নিয়ে কথা বলে, আবার কেউ স্ত্রীর ব্যক্তিগত বিষয় অন্যদের সামনে বলে বেড়ায়। এগুলো অত্যন্ত নিকৃষ্ট চরিত্রের পরিচয়। একজন নেককার স্বামী জানে তার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে একটি আমানত, তাই সে স্ত্রীর দুর্বলতাকে ঢেকে রাখে, তার ইজ্জত রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের অপমান করেননি, বরং তিনি সবসময় তাদের সম্মান দিয়েছেন, ভালোবেসেছেন এবং মূল্যায়ন করেছেন। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনার স্ত্রী যদি পৃথিবীর সবার কাছে অসম্মানিতও হয়, তবুও সে চায় অন্তত তার স্বামীর কাছে সম্মানিত হতে। একটি সম্মানজনক কথা একজন নারীর হৃদয়কে ফুলের মতো প্রস্ফুটিত করে দিতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একজন নেককার স্বামী কখনো স্ত্রীর অতীত নিয়ে খোঁটা দেয় না। অনেক পুরুষ রাগের সময় এমন সব কথা বলে যা স্ত্রীর হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। এগুলো ইসলামের শিক্ষা নয়। একজন ঈমানদার পুরুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করে, কারণ সে জানে কিয়ামতের দিন প্রতিটি শব্দের হিসাব দিতে হবে। প্রিয় বোনেরা, যদি কোনো পুরুষ আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করে, অন্যদের সামনে আপনাকে ছোট না করে এবং আপনার দুর্বলতাগুলো গোপন রাখে, তাহলে বুঝবেন তিনি একজন চরিত্রবান মানুষ। 7. একজন নেককার স্বামী হারাম উপার্জন এড়িয়ে চলে। প্রিয় দর্শক, সংসারে শান্তি আসার অন্যতম বড় কারণ হল হালাল রিজিক। আজ অনেক পরিবারে অর্থ আছে, বিলাসিতা আছে, কিন্তু শান্তি নেই, কারণ সেই উপার্জনের ভিতরে বরকত নেই। একজন নেককার স্বামী সবসময় চেষ্টা করে হালালভাবে উপার্জন করতে। সে জানে হারাম অর্থ দিয়ে বড় বাড়ি বানানো গেলেও শান্তির ঘর বানানো যায় না। আজকের সময়ে ঘুষ, সুদ, প্রতারণা, মানুষের হক মেরে খাওয়া এসব খুব সাধারণ হয়ে গেছে। অনেকেই বলে এভাবে না চললে সংসার চলবে না, কিন্তু একজন আল্লাভীরু মানুষ জানে রিজিকের মালিক আল্লাহ। একজন নেককার স্বামী হয়তো কম উপার্জন করবে, কিন্তু সেই আয়ে শান্তি থাকবে। তার সন্তানের মুখে হারাম খাবার যাবে না, কারণ সে আখিরাতকে ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে গঠিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। ভাবুন, হারাম উপার্জন শুধু দুনিয়াকে নয়, আখিরাতকেও ধ্বংস করে দিতে পারে। প্রিয় ভাই, যদি আপনার স্ত্রী আপনাকে বলে কম টাকা হলেও হালাল উপার্জন করুন, তাহলে বুঝবেন তিনি আপনার আখিরাতের কল্যাণ চান। আর প্রিয় বোন, যদি কোনো পুরুষ হালাল হারামের ব্যাপারে খুব সতর্ক থাকে, তাহলে বুঝবেন তার অন্তরে আল্লাহর ভয় আছে। একজন নেককার স্বামী রাগ নিয়ন্ত্রণ করতে পারে। প্রিয় দর্শক, মানুষের আসল চরিত্র রাগের সময় প্রকাশ পায়। অনেক মানুষ স্বাভাবিক অবস্থায় ভালো ব্যবহার করে, কিন্তু রাগ হলেই তার ভিতরের আসল চরিত্র বের হয়ে আসে। একজন নেককার স্বামী কখনো রাগের মাথায় স্ত্রীকে অপমান করে না, মারধর করে না কিংবা কটু কথা বলে না, কারণ সে জানে ইসলাম রাগ নিয়ন্ত্রণ করতে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রকৃত শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয়, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আজ অনেক সংসার ভেঙে যাচ্ছে শুধু রাগের কারণে। সামান্য বিষয় নিয়ে চিৎকার, গালাগালি, মারধর এগুলো শয়তানের কাজ। একজন ভালো স্বামী যদি রাগও করে তবুও সীমা অতিক্রম করে না। সে কিছুক্ষণ চুপ থাকে, অজু করে, নিজেকে শান্ত করার চেষ্টা করে। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনার স্ত্রী কোনো শত্রু নয়, তিনি আপনার জীবনের সঙ্গী। তার হৃদয়ও আপনার মতোই কষ্ট পায়। আজ অনেক নারী শুধু স্বামীর রাগী আচরণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ছে। বাইরে হয়তো তারা হাসছে, কিন্তু ভিতরে ভিতরে কান্না করছে। একজন নেককার স্বামী স্ত্রীর চোখের পানি সহ্য করতে পারে না। সে চেষ্টা করে সংসারে শান্তি বজায় রাখতে। প্রিয় বোনেরা, যদি কোনো পুরুষ রাগের সময়ও আপনার সম্মান বজায় রাখে, গালাগালি না করে এবং নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বুঝবেন সে সত্যিই চরিত্রবান। 9. একজন নেককার স্বামী মা বাবা ও স্ত্রীর হকের মধ্যে ভারসাম্য রাখে। প্রিয় দর্শক, ইসলামে মা বাবার মর্যাদা অত্যন্ত বড়। একই সাথে স্ত্রীরও কিছু অধিকার রয়েছে। একজন নেককার স্বামী কখনো এক পক্ষকে খুশি করতে গিয়ে অন্য পক্ষের ওপর জুলুম করে না। আজ অনেক সংসারে অশান্তির বড় কারণ হল ভারসাম্যের অভাব। কেউ স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, আবার কেউ মা বাবার কারণে স্ত্রীর ওপর জুলুম করে। একজন আল্লাভীরু স্বামী ন্যায় বিচার করার চেষ্টা করে। সে কাউকে অপমান না করে সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেয়। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনার স্ত্রী তার নিজের পরিবার ছেড়ে আপনার কাছে এসেছে। সে আপনার কাছ থেকে নিরাপত্তা ও ভালোবাসা আশা করে। আবার আপনার মা বাবাও আপনাকে কষ্ট করে বড় করেছেন। তাই উভয়ের হক আদায় করা একজন মুমিনের দায়িত্ব। একজন নেককার স্বামী কখনো স্ত্রীর সামনে মা বাবাকে অপমান করে না, আবার মা বাবার সামনে স্ত্রীকেও ছোট করে না। সে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করে, কারণ সে জানে অন্যায় করলে আল্লাহ অসন্তুষ্ট হন। আজ অনেক নারী কাঁদে শুধু এই কারণে যে তার স্বামী কখনো তার কথা বুঝতে চায় না। আবার অনেক মা বাবাও কষ্ট পান ছেলের অবহেলায়। একজন প্রকৃত মুমিন উভয়ের অধিকার সুন্দরভাবে আদায় করার চেষ্টা করে। 10. একজন নেককার স্বামী গোপনেও আল্লাহকে ভয় করে। প্রিয় দর্শক, এটি একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়। কারণ আসল ঈমান তখনই বোঝা যায় যখন কেউ একা থাকে। অনেক মানুষ সমাজের সামনে খুব ভালো সাজার চেষ্টা করে, মসজিদে গেলে ভালো কথা বলে, মানুষের সামনে ইসলামিক আচরণ করে, কিন্তু গোপনে হারাম কাজ করে। একজন নেককার স্বামী একা থাকলেও আল্লাহকে ভয় করে। সে জানে মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন। তাই সে গোপনে গুনাহ করা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। মোবাইলে হারাম জিনিস দেখে না, অন্য নারীর সাথে লুকিয়ে সম্পর্ক করে না, স্ত্রীর অগোচরে প্রতারণা করে না, কারণ তার অন্তরে তাকওয়া আছে। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনি যদি গোপনে ভালো মানুষ হন, তাহলে আল্লাহ একদিন প্রকাশ্যেও আপনাকে সম্মানিত করবেন। আর প্রিয় বোনেরা, যদি কোনো পুরুষ মানুষের সামনে যেমন, একাকিত্বেও তেমন থাকে, তাহলে বুঝবেন তিনি সত্যিই আল্লাহ ভীরু। আজকের যুগে সবচেয়ে বিরল জিনিসগুলোর একটি হলো গোপনে আল্লাহকে ভয় করা। কিন্তু একজন প্রকৃত মুমিন এই গুণ অর্জনের চেষ্টা করে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম একজন নেককার ও চরিত্রবান স্বামীর গুরুত্বপূর্ণ 10টি লক্ষণ। মনে রাখবেন, সুন্দর চেহারা, টাকা বা সামাজিক অবস্থান একজন মানুষকে মহান বানায় না, বরং তার ঈমান, চরিত্র ও আল্লাহভীতি তাকে প্রকৃত অর্থে সম্মানিত করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রবান জীবনসঙ্গী দান করুন এবং আমাদের সংসারগুলোকে রহমত ও শান্তিতে ভরে দিন।